তো দেখতে দেখতে আমরা অ্যাডোবি ফটোশপের 9টি টিউটোরিয়াল শেষ করে ফেলেছি। আজকে আমরা 10 নাম্বার টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো 10 নাম্বার টিউটোরিয়ালে কি কি থাকছে? 10 নাম্বার ক্লাসে বা টিউটোরিয়ালে থাকতেছে গ্রেডিয়েন্ট টুল এবং পেন বাকেট টুল। ওকে, লেটস গো, অ্যাডোবি ফটোশপে চলে যাই আমরা। আমি একটি নতুন পেজ ক্রিয়েট করে নিচ্ছি। আমরা জানি কিভাবে একটা নতুন পেজ ক্রিয়েট করতে হয়, জাস্ট ক্রিয়েট নিউ এবং ফুল এইচডিতেই একটা পেজ ক্রিয়েট করে নিয়ে নিলাম আমি। তো প্রথমত আমরা আসি গ্রেডিয়েন্ট জিনিসটা কি, গ্রেডিয়েন্ট কাকে বলা হয় থাকে। সহজ ভাষায় বলতে গেলে দুই বা ততোধিক কালারের মিশ্রণকেই বলা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। অর্থাৎ আপনি যদি ফটোশপে 2-3টি কালারের মধ্যে একটি মিক্সিং তৈরি করে কোনো একটি ডিজাইন করতে চান, এক্ষেত্রে আমরা যে টুলটি ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। কিবোর্ড থেকে আপনি যদি জি প্রেস করেন তাহলে আপনার কিবোর্ড শর্টকাট অন করে দিই। কিবোর্ড থেকে যদি আপনি জি প্রেস করেন তাহলে আপনার গ্রেডিয়েন্ট টুল অ্যাক্টিভ হয়ে যাবে। আমি একটি এখানে নতুন লেয়ার নিচ্ছি, জাস্ট নিউ লেয়ার আইকনে ক্লিক দিয়ে একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে দুটিও কালার দেওয়া আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখানে ফরগ্রাউন্ড কালারে রেড কালার নিলাম আর ব্যাকগ্রাউন্ড কালারে এখানে ইয়েলো কালারে নিলাম। এখন আমরা যদি গ্রেডিয়েন্ট টুলের এখানে আসি এবং ডিফল্টভাবে এখানে যে কালারটা দেয়া আছে আর প্রথম দিকে 5টি মোড আছে, লিনিয়ার মোডেই রাখলাম। এবার যদি আমরা জাস্ট এ পাশ থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি শিফট চেপে, তাহলে রেড কালার এবং ইয়েলো কালারের মধ্যে একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটাকেই বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারটা আবার বিভিন্নভাবে কাজ করে থাকে, তো সেটাতে আমরা এখন ডিটেলসে আসবো। তো নাম্বার 1, ডিফল্টভাবে আমরা যদি ফরগ্রাউন্ডে যে কালারটা রাখবো এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রাখবো সেটারই একটা মিশ্রণ তৈরি করা হয়ে থাকে এই দুটো কালারের মধ্যে থেকে। এখন যদি দেখা যায় আমার ফরগ্রাউন্ড কালারে হচ্ছে ব্লু কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে হচ্ছে ইয়েলো কালার, এই দুটি কালারের মধ্যে মিশ্রণটি তৈরি করা হয়েছে। এবার আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য গুলো সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি। আপনি চাইলে এটা সিলেকশন করেও কালারটা নিতে পারেন। আমি এখানে একটা বৃত্ত নিচ্ছি আরো সুন্দরভাবে বোঝার জন্য। গ্রেডিয়েন্ট টুলে জি দিয়ে চলে আসলাম। প্রথমে এতক্ষণ ধরে আমরা গ্রেডিয়েন্ট টুল যেটা অ্যাপ্লাই করতেছিলাম সেটা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা থাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটাকে টোটাল 5টি ভাগে ভাগ করা হয়েছে, আমরা প্রত্যেকটি বিষয়ে দেখব। লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি? এটা দুটো কালারকে পাশাপাশি রেখে মিক্সিং করে, যেমন দুটো কালারকে আমরা এখান থেকে পাশাপাশি রেখে মিক্সিং করা হয়েছে। কন্ট্রোল জেড চেপে ব্যাক যাচ্ছি। এরপরে যেটা আছে এটাকে বলা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা কি করবে? এটা আপনার মিডিল থেকে কালারটা ছড়িয়ে পড়বে এমন একটা কালার তৈরি করবে। যেমন এখান থেকে মিডিল থেকে যদি আমি একটা টান দিই তাহলে যেটা মিডিল থেকে রেড কালারটা চারপাশে ছড়িয়ে পড়তেছে, বাইরে থেকে আপনার ইয়েলো কালারটা দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে যে গ্রেডিয়েন্ট এটাকে বলা হয় আপনার অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, বা মাউসটা এখানে ধরে রাখলে আপনার কি গ্রেডিয়েন্ট সেটা শো করাবে। এগুলো ততটা যদিও ব্যবহার করা হয় না। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। আপনি চাইলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা যে কোনো একটা অ্যাঙ্গেল ভিত্তিক এটার গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করতে পারেন। এখানে যে কাজটা হচ্ছে এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেল, রেড কালার থেকে ধীরে 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 এপাশে এসে ইয়েলো কালারে এসে মিক্সিং হয়ে গেছে। এটা কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তারপরে যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে বলা হয় রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। এটা আপনার দুটো কালারের মধ্যে একটা রিফ্লেকশন তৈরি করে। যেমন এক্সাম্পল স্বরূপ এখানে আমার রেড কালার আর দুপাশে আমার যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল সেই কালারটার মধ্যে একটা রিফ্লেকশন তৈরি করতেছে। এটা হচ্ছে রিফ্লেকশন তৈরি করে। আর সব শেষে যেটা আমরা দেখতেছি এটাকে বলা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এটা সাধারণত একটা ডায়মন্ড আইকনের মতো তৈরি করে। যেমন কি আমি ক্লিক করতেছি, এক্ষেত্রে আমার একটা ডায়মন্ড আইকন তৈরি করতেছে। তো এটা ছিল গ্রেডিয়েন্টের মোড, এখানকার যে 5টি মোড আছে। আর এখানে যদি দেখা যায় এখানকার ডিসলভ, মাল্টিপ্লাই, এগুলো কোনটা কিভাবে কাজ করে, যা ইতিমধ্যে আমরা লেয়ার অপশন থেকে আমরা আলোচনা করেছি, সবগুলো একইভাবে কাজ করে। অপাসিটি কি এটাও আমরা জানি। অপাসিটি হচ্ছে আপনার ওভারঅল লেয়ারের উজ্জ্বলতা। তো এখানে এই অপাসিটিটা কাজ করবে আপনার গ্রেডিয়েন্টের উপর। আপনি যত অপাসিটি কমাবেন তত আপনার কালারের ভিজিবিলিটি কমে যাবে এবং সেটা ধীরে ধীরে ট্রান্সপারেন্সির দিকে চলে যাবে। তারপরে দেখতেছে রিভার্স। রিভার্স জিনিসটা হচ্ছে কি, এটা বিপরীত আপনার কালারটা করে ফেলবে। যেমন আমরা এখানে একটা রেডিয়াল
গ্রেডিয়ানে যদি আমি অ্যাপ্লাই করি মিডিল থেকে, এখানে বর্তমানে আমার রেড কালারটা মিডিলে আছে, কিন্তু রিভার্স যখন আমরা করে দিব অর্থাৎ বিপরীত, তখন ইয়েলো কালারটা আমার মিডিলে চলে আসবে। এটাই ছিল রিভার্স। আর ট্রান্সপারেন্সি জিনিসটা কি? ট্রান্সপারেন্সি জিনিসটা হচ্ছে আপনার স্বচ্ছতা, অর্থাৎ ইমেজের মধ্যে আপনার কোনো ট্রান্সপারেন্সি সাপোর্ট করবে কিনা হিসাবে আমরা একটা ইমেজ ওপেন করি, যেমন হতে পারে এখান থেকে আমরা এই ইমেজটা ওপেন করলাম। তো আমরা চাচ্ছি এখানে আকাশের যে কালার সেটা আরেকটু বেশি ব্লু করব। এটা আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম আর এখান থেকে এটার ব্লু কালার করে দিলাম। এখান থেকে আকাশের যেমন কালারটা হয় তেমনটা করলাম। আমরা এখানে ট্রান্সপারেন্সি যদি না দেই তাহলে কি হবে, এই পাশ থেকে এই পাশে একটা কালারটা অ্যাপ্লাই করতে, তো দেখেন ওভারঅল পেজটা আমার কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু এবার যখন ট্রান্সপারেন্সি রাখবো তখন এক পাশে এটা ট্রান্সপারেন্ট থাকবে। আচ্ছা, ট্রান্সপারেন্সি অন করলাম। আর এখান থেকেও আমাদের বেসিক থেকে ট্রান্সপারেন্ট মোড সিলেক্ট করতে হবে। এখান থেকে বেসিক থেকে 2 নাম্বার মোডটা হচ্ছে ট্রান্সপারেন্সি, এই মোডটা সিলেক্ট করতে হবে। তো এবার যদি দেখা যায় উপর থেকে হালকা করে কালারটা আপনার অ্যাপ্লাই হচ্ছে, রিভার্সটা তুলে দেই, তো উপর থেকে আমার হালকা করে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু এই অবস্থায় যদি ট্রান্সপারেন্সি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা আপনার ওভারঅল একটি কালারই চলে আসবে। তো এই ছিল ট্রান্সপারেন্সি। এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে গ্রেডিয়ান্টের বেসিক বিষয়। এখন আমরা আরেকটু অ্যাডভান্সে যাই। তো এখানে আমরা দুটো কালারের মধ্যে সংমিশ্রণ দেখছি। যদি এখন এমনটা হয় আপনাকে 3টা কালার, 4টা কালার বা 5-6টা কালারের মধ্যে একটা সংমিশ্রণ করার প্রয়োজন, তখন আমরা কি করব? এখন উপর থেকে আমরা গ্রেডিয়ান্টের এই কালারের মধ্যে যখন একটা ক্লিক করব তখন একটি গ্রেডিয়ান্ট এডিটরের একটি পপ আপ মেনু চলে আসবে। গ্রেডিয়ান্ট এডিটরের এখানে একটু পপ আপ মেনু চলে আসবে। এখান থেকে আপনি আপনার নিজস্ব মতো কালারগুলো সেট আপ করে নিতে পারেন। তো বেসিক কালার থেকে এখানে আমরা দুটি কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডান পাশে আর একটা হচ্ছে বাম পাশে। এখন আপনি যদি একাধিক আরও একটি কালার অ্যাড করতে চান তাহলে এখানে মাউস পয়েন্টারটা এনে যখন লেখা আসতেছে ক্লিক টু অ্যাড এ স্টপ, ক্লিক করলে আরেকটি পয়েন্টার অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি যত ক্লিক করবেন তখন তত আরেকটি করে পয়েন্টার অ্যাড হয়ে যাবে এবং ওই পয়েন্টারকে সিলেক্ট দিতে পারবেন। কিংবা এই পয়েন্টারটা আমরা আরেকটি কালার অ্যাপ্লাই করি, এখান থেকে আমরা এখানে আরেকটি কালার অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে 4টি কালারের সমন্বয়ে আমার এটা কালারটা তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে লোকেশন, আপনি কত এলাকা জুড়ে বা কোন অংশ থেকে এই কালারটি কাজ করবে সেটাই হচ্ছে এখান থেকে লোকেশনের বিষয়টা। আর আপনি যদি পয়েন্টটা ডিলিট করতে চান এটাকে ধরে নিচের দিকে টেনে ছেড়ে দিলেই এটা ডিলিট হয়ে যাবে, টেনে ছেড়ে দিলেই ডিলিট হয়ে যাবে। এবার আমরা যখন কোনো কালার অ্যাপ্লাই করব ঠিক 4টি কালারের সমন্বয়ে এই গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হবে। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি কালারের সমন্বয়ে গ্রেডিয়েন্টটা তৈরি করা হয়েছে। একইভাবে উপর দিকে যদি আসি, যেমন একটু আগে আমরা আলোচনা করছিলাম ট্রান্সপারেন্সি সম্পর্কে, এখান থেকেও পয়েন্টার ভেদে আপনি কোথাও ট্রান্সপারেন্সি বেশি বা কমিয়ে অপাসিটিটা রাখতে পারেন, যে এই অংশটুকুর মধ্যে আমরা ট্রান্সপারেন্সি 80% বা আপনি ট্রান্সপারেন্সি রাখতে পারেন। আর এখানে গ্রেডিয়েন্ট টাইপের মধ্যে আমরা যেটা এতক্ষণ ধরে কাজ করতেছিলাম সেটা হচ্ছে সলিড মোডে। আরেকটা হচ্ছে নয়েজ মোড। নয়েজ মোডটা কি করবে, আপনার অটোমেটেড কালার জেনারেট করে। যখন নয়েজ মোডে ক্লিক দিলাম, এবার যদি র্যান্ডমাইজে ক্লিক করি তাহলে এটা অটোমেটেড নতুন নতুন কালার আপনার জেনারেট করবে। আবার র্যান্ডমাইজ নতুন একটি কালার জেনারেট করছে। এটার মধ্যে যদি এখন আমরা অ্যাপ্লাই করি এ পাশ থেকে এ পাশে, তো দেখেন খুব সুন্দর ওয়ালপেপারের মতো একটা কালারের মিশ্রণ চলে আসছে। একইভাবে এটা যখন আপনি রেডিয়ালে ব্যবহার করবেন তখনও দেখেন একটা ভালো একটা ওয়ালপেপার লুকের মতো চলে আসতেছে। অ্যাঙ্গেলেও এটা অনেক বেশি সুন্দর লাগে। এভাবেও আপনি গ্রেডিয়েন্ট কালারকে ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়ালপেপার বা এমন কোনো ডিজাইন তৈরি করতে পারেন। এছাড়াও এখানে গ্রেডিয়েন্টের যে বিষয়গুলো আছে আপনি এই কালারটি চাইলে সেভ করে রাখতে পারেন। সাধারণত আমি যদি ফটোশপকে করে দেই, পরবর্তীতে আবার যখন ফটোশপ ওপেন করব তখন কিন্তু গ্রেডিয়েন্টের এই বিষয়টা থাকবে না, বা আপনি যে নিচ থেকে যে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করেছেন সেটা আর থাকবে না। এই জন্য কী করতে হবে, আপনাকে গ্রেডিয়েন্ট এটা সেভ করতে হবে, যার জন্য আপনাকে নিয়ে ক্লিক করতে হবে, তাহলে এটা আমার সেভ হয়ে গেছে। এরপরে যদি আমরা ফটোশপ ক্লোজ করি বা ওপেন করি তারপরেও এই গ্রেডিয়েন্টটা আমার সেভ হয়ে থেকে যাবে। আপনি এখান থেকে নিজের মতো করে কালার সেভ করতে পারেন,
কিংবা সলিড কালার থেকেও এই কালারটা আপনি সেভ করে রেখে দিতে পারেন। এছাড়াও আপনি এই গ্রেডিয়েন্টটাকে এক্সপোর্ট করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। যেমন পূর্বে থেকে কিছু গ্রেডিয়েন্ট কালার আমার কালেকশনে ছিল, সেই কালারগুলো আপনি চাইলে ইনস্টল করতে পারেন। যেমন এখান থেকে আমরা যদি অন্য একটা গ্রেডিয়েন্ট কালার ইনস্টল করি, এই 300 গ্রেডিয়েন্ট কালার লোড দিলেই যদি দেখা যায় এখানে আমার সেই কালারগুলো ইনস্টল হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট ইনস্টলও করতে পারেন, কিংবা যে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে সেটাকে সিলেক্ট করে এক্সপোর্টও করতে পারেন। যেখানে সিলেক্ট করে রাখবেন সেটা এক্সপোর্ট করে অন্য কোনো পিসিতেও আপনি দিতে পারেন। এই ছিল গ্রেডিয়েন্ট ইম্পোর্ট বা এক্সপোর্ট করার জন্য। তো গ্রেডিয়েন্ট সম্পর্কে এতটুকুই ছিল আমাদের। তো গ্রেডিয়েন্টের জন্য আমি আপনাদের কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি। যেমন ইউআই গ্রেডিয়েন্ট লিখে যদি আপনি সার্চ করেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের জন্য খুব ভালো একটি ওয়েবসাইট। এখান থেকে আপনি এখানে যদি 4 স্টেপে বা 3 স্টেপে ক্লিক করেন, অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার কিন্তু আপনি পাবেন, যেগুলো অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার। এই কালারগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। যেমন এই কালারটা যদি আমরা তৈরি করতে চাই, এখানে 3টি কালারের সমন্বয়ে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করা হয়েছে। তাহলে এই কালারটা কপি করলাম, তারপরে এখানে সলিডে থাকবে আমার যেহেতু 3টি পয়েন্টার দরকার, প্রথম পয়েন্টারে আমরা কালার কোড পেস্ট করলাম। তারপর হচ্ছে সেকেন্ড কালার নিই, এটা ঠিক মিডিল বরাবর আসবে, অর্থাৎ এটা লোকেশন হবে 50, এটার মধ্যে কালার কোডটা পেস্ট করলাম। সর্বশেষে এই কালার কোডটাও কপি করে লাস্ট পয়েন্টে আমরা কালারটা পেস্ট করলাম। তো দেখেন ওই গ্রেডিয়েন্টটা আমার এখানে তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এপাশ থেকে এপাশে লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম। তাহলে অনলাইনে যে গ্রেডিয়েন্ট কালারটা দেখলাম আমরা, সেই কালারটা আমরা কিন্তু ফটোশপে অ্যাপ্লাই করে ফেলেছি। তো একইভাবে আপনি আপনার পিসিতে এই গ্রেডিয়েন্ট কালারটি ট্রাই করতে পারেন, এবং কোনো সমস্যায় পড়লে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। তাছাড়া ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ ট্রিপল ক্লিক একাডেমিতে জয়েন হয়ে আপনার ডিজাইনগুলো পোস্ট করতে পারেন। এখান থেকে আপনি কোথাও কোনো সমস্যা বা আপনার যে কোনো বিষয়ে আইডিয়া শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।